দাঁড়া। আরে আমার টিফিনটা তাড়াতাড়ি দিয়ে যাও। আরে আসছি আসছি। কখন থেকে শুধু আসছি আসছি, কখন থেকে টিফিন চাইছি। তাড়াতাড়ি কর। মা বাবা কি ছাতাটা এনেছে? না, কবে আনবে? তুই বাবাকে গিয়ে জিজ্ঞেস কর। আরে হলো আমার টিফিনটা। শোন শোন না, শোন, তোর বাবাকে আজকে গিয়ে বলবি আজই যেন ছাতাটা কিনে এনে দেয়। খুব বায়না ধরবি। যা তাড়াতাড়ি যা। এই তোর মা কি করছে রে? আসছে। বাবা আজকে আমার ছাতাটা কিনে আনবে তো? আজকেই আমার ছাতাটা কিন্তু চাই। এই না, এত দেরি? অপুকে রেডি করছিলাম। তোমার মতলবটা কি বলো তো? মতলব? মতলব কি বলছো গো? মানে তুমি ছেলেকে নিয়ে থাকতে চাও না আমাকে নিয়ে থাকতে চাও? তুমি যাবে 9:30 আর ওর 8টায় ক্লাস, সেই জন্য আমি ওকে তাড়াতাড়ি। কুচি করেছে ছেলে। এই বই কত রাখ রাখ, তোকে কথা বলতে হবে রাখ রাখ। স্কুল স্কুল যেতে হবে, কোন টিউশন যেতে হবে? ওট আপু ওট। এই যে ডিসিশন নাও, তুমি ছেলেকে চাইছো না আমাকে চাইছো? নেব। আপু, আপু আজ তোকে টিউশন যেতে হবে না। তুই কাঁদিস না বাবা, কাঁদিস না। যা ওই ঘরে যা, যা ওই ঘরে যা। হ্যাঁ বলো, বলো তুমি কি বলতে চাইছিলে? মানে তুমি কি চাইছিলে যে তোমার পাপের বোঝা আমি সারা জীবন বয়ে বেড়াই? কে পাপের বোঝা? কার কথা বলছি তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছি ছেলের কথা, কিন্তু পাপের বোঝার কথার অর্থটা তো বুঝতে পারলাম না। মানে ওই ছেলেটার বাপ কে? তা তোমার অজানা? না, আমার জানা তো। ওই জন্য বলছি যে ওর ছেলেটার বাপ কে। নিশ্চয়ই আমি না, তোর আগের স্বামী। তারপর মানে তোমার মতলবটা কি ছিল বলো তো? যে আমাকে বলি করে তুমি আর তোমার ছেলেকে মানে আমার উপর দিয়ে সারা জীবন হিল্লে করে নেবে। এই কি ভেবেছিলে? ভেবেছিলাম যা, তার হলো কই? এই তুমি একটা আমার প্রশ্ন উত্তর দাও তো। তারপর আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি কি করব। আমাকে আমার স্বামীর ঘর থেকে বের করে এনেছিল কে? তুমি। একদম মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ, আমার স্বামীর বন্ধুর সূত্র ধরে তুমি আমার বাড়িতে যাতায়াত করতে, আমার ফোন নাম্বার নিয়ে আমাকে তুমি ভালো লাগার কথা বলো না? আরে বলেছিলাম তো আবার সেই ফোন পে তুই আমাকে বলিসনি যে যে তোমাকেও আমি ভীষণ ভালোবাসি? তখন আমার স্বামীর সাথে অশান্তি চলছিল। আমিও তখন বলেছিলাম না আমার বউয়ের সাথে ঘরে অশান্তি চলছে। এখন তো এই বইয়ের সাথে অশান্তি চলছে, এবার তাহলে অন্য বইয়ের সাথে সম্পর্ক করো। এখন তো এই স্বামীর সঙ্গে তোর অশান্তি চলছে, আবার অন্য পুরুষকে ধর। তুমি 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 আমাকে বলেছিলে, আমাকে নিয়ে আসার আগে বলেছিলে যে আমার আর আমার ছেলের সব দায়িত্ব নেবে। হ্যাঁ বলেছি। আচ্ছা তুই একটু মনে করে দেখ দেখি, তুই প্রথম তার সাথে প্রেম করেছিলি, মানে আগে যে তোর স্বামী হচ্ছিল তাকে তুই প্রেম করার সময় বলিসনি ও গো তুমি আমার জীবন, তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি? অবশ্যই বলেছি। অথচ সেই স্বামীকে ছেড়ে তুই আমার হাত ধরে এখন চলে এসেছিস। এসে কিসের জন্য চলে এসেছিস? না কুটানিতে, তাই না? তাহলে এত কুটানি যখন, তাহলে এখন এত ফুটানি দেখাচ্ছিস কেন রে? ওরে পরিষ্কার জেনে ডাক যে পরকীয়া মানে সে যৌন সুখ। এই আমার কথা ভেবে দেখ, এই যে আমার আগের বউটিকে তাড়িয়ে দিয়েছি, আমার মেয়েটাকে আমি রেখে দিতে পারতাম? আমার মেয়েটাকে আমি রেখে দিতে রাখিনি কেন বলতো? তাকে জোর করেছি আমার বউকে, যে সে মেয়েকে নিয়ে যেতে বাধ্য করেছি। সেই মেয়েটি এখন কোথায়? টেনে টেনে এখন ভিক্ষে মাগছে। পরে বড় হয়ে গেলে চিন্তা করার নেই, পাচার হয়ে যাবে। বাহ! জানিস আবার হচ্ছে যে বউটিও অবশ্য এখন আবার অন্য কাউকে ধরে নিয়েছে, যেখানে আমি আমার নিজের মেয়ের বোঝা বইনি, আর ওই একটা পরের বোঝা আমি সারা জীবন বয়ে বেড়াবো। আচ্ছা তুই একটু ভেবে দেখ, মানে তোর স্বামী যে তোকে ছেড়ে দিল, তোর ছেলে তো তোর কাছে আছে, তো তোর ছেলের খোঁজ তোর আগের স্বামী নিয়েছে? তা যদি করতো তাহলে আমি তাকে ছেড়ে আসতাম? ঘরে গিয়ে দেখ, মানে খবর নিয়ে দেখ, তোর স্বামী আবার একটা পটিয়ে ঘরে তুলেছে। তুমিও তার থেকে কম কিসে? জীবনে আমি কি ভুল করে ফেললাম? হ্যাঁ
ও ভুল করেছিস, মানে এখন মনে হচ্ছে? অথচ অথচ তুই যখন আমার হাত ধরে ঘর ছেড়ে বেরিয়ে এলি তখন কি বলেছিলি? হ্যাঁ, কি বলেছিলি? যে আমার জীবন এতদিনে কানায় কানায় ভরে গেল। বলেছিলি না যে আমার মতো তোকে সুখের স্বামীও দিতে পারে? হ্যাঁ বলেছিলাম বিকৃত যৌন উন্মাদনায় অন্ধ হয়ে। তখন আমি ভুলেই গেছিলাম যে মানুষের জীবনে যৌন সুখীটা শেষ কথা নয়, এর বাইরেও সমাজ, সংসার, সন্তান, সন্ততি আছে। আমি একবারও ভেবে দেখিনি যে আমার উগ্র কামনায় ধ্বংস হয়ে যাবে আমাদের সন্তান সন্ততির জীবন। তোমাকে ধন্যবাদ আমার এই চোখ খুলে দেওয়ার জন্য। আমি এখন এই মুহূর্তে অপুকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না মা, আমার জন্য তোমাদের সংসার ভেঙো না, আমি বরং বাড়ি ছেড়ে চলে যাই। বাবা তুই কোন সম্পর্কের কথা বলছি? কোন সম্পর্কের কথা বলছি? ওই অসভ্য লোকটার সাথে? ও আমাকে সম্পর্ক করতে আনেনি। চল বাবা। কোথায় যাবো? ভিক্ষে করতে যাবি? ভিক্ষে? হ্যাঁ রে শুয়োরের বাচ্চা, তাই না হলে ভিক্ষে করেই খাবো। আমি এই ছেলের হাত ধরে পথে পথে ভিক্ষে করে বলবো সবাইকে যে আমার মতো তোমরা এরকম ভুল করো না। জীবন সঙ্গী নির্বাচন করতে গিয়ে যদি দেখো মানুষটা সঠিক নয় তাহলে তাকে ত্যাগ করো। দ্বিতীয় সম্পর্কে যাওয়ার আগে মানুষটিকে ভালোভাবে যাচাই করে নিও, নইলে আমার মতো এই ছেলের হাত ধরে পথে পথে ভিক্ষে করে খেতে হবে।